গোয়ালপাড়া মাদ্রাসা রহমানিয়ার উন্নতি করবে ধর্মীয় জালসা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মঞ্চে মাদ্রাসা কমিটি তথা ধর্মীয় জালসা কমিটির সম্মানীয় সভাপতি বসে আছেন। ইসলামিক জ্ঞান সমৃদ্ধ বক্তা আছেন এখানে। আমি ওনার কাছে ক্ষমা প্রার্থীর জন্য খুব সুন্দরভাবে বলছিলেন, ওনাকে থামিয়ে দেওয়া হয়েছে। আরো বিশিষ্ট ব্যক্তিরা আছেন মঞ্চে। আপনারা পর্দানশীল মা বোনেরা আছেন, সবাইকে সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার আসতে একটু দেরি হয়েছে, জালসার মৌসুম চলছে। আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে বিধায়কের সম্মান আমাকে অর্পিত করেছেন। আপনার সকলে আল্লাহর হুকুমে আমার পাশে দাঁড়িয়েছিলেন। এই সম্মান সাথে করে নিয়ে যদি আপনাদের পাশে দাঁড়াতে পারি, মাদ্রাসার উন্নতিকল্পে আমার যদি অংশগ্রহণ থাকে, আমি নিজেকে ধন্য মনে করব। আপনাদের যে কোনো ধর্মীয় জালসা অনুষ্ঠান, অন্য কোনো অনুষ্ঠান, আমি ডাক পেলে ছুটে আসার চেষ্টা করি, সাথ দিবার চেষ্টা করি। কারণ আমার বাড়ি রতুয়াতে হলেও রতুয়ার মানুষ আমাকে কিন্তু নির্বাচিত করেননি। এখানকার আপনারা যারা আছেন, সম্মানীয় শ্রদ্ধাশীল যুবকরা আছে, বয়স্ক মানুষরা আছেন, বাবাতুল্য মানুষরা আছেন, মায়েরা আছেন, মাদ্রাসা কমিটির সমস্ত সদস্য আছেন, তাদের পূর্ণ সহযোগিতার মধ্যে দিয়ে আল্লাহর হুকুমে বিধায়ক হয়েছি। আমি চেষ্টা করব সর্বদা আপনাদের পাশে থেকে আপনাদের এই মসজিদ, মাদ্রাসা, আজকের যে মাদ্রাসা, আমি বহুদিন আগে প্রথমে এসেছিলাম, শুরুতেই মাদ্রাসা যখন কিছু দূর এগিয়ে ছিল, তারপরে আমাকে ডাকা হয়েছিল 2011 সালে যখন আমি বিধায়ক হয়েছিলাম। তখন মাদ্রাসাটা এত বড় ছিল না। সকলের দানের সহযোগিতার মধ্য দিয়ে আপনাদের এলাকার মানুষ সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন বলে আজকে মাদ্রাসা আস্তে আস্তে করে বড় হয়েছে, বৃদ্ধি পেয়েছে। এই সহযোগিতা সকলের থাকলে একদিনে মাদ্রাসা বৃহত্তর রূপ নিবে এবং এখান থেকে ইসলামিক শিক্ষা গ্রহণ করে গোটা ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়বে সবাই। এবং আমাদের যে ইসলামিক শিক্ষা, মৌলানারা বলবেন, আমার ততটা অভিজ্ঞতা না থাকলে যতটুকু আমরা শুনেছি মৌলানাদের কাছ থেকে, যে আমাদের এই ইসলামিক শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় মানুষকে প্রতি বিদ্বেষ নয়, হিংসা নয়, মানুষকে আক্রমণ নয়, কোনো ধর্মকে আক্রমণ নয়, কোনো ধর্মের মানুষকে আক্রমণ নয়, সর্বধর্মের সর্বস্তরের মানুষকে সাথে করে নিয়ে চলা, সবাইকে ভালোবাসা। এই শিক্ষা আমরা ইসলামিক ভাবে পেয়েছি। ফলে মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করবে তারা আগামী দিনে সমাজকে ভালো রাখার জন্য, ইসলাম প্রচার করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। আমি
হায়দা আজকে বলেছেন, একটু সময় 2-4 মিনিট আমার লাগবে। এসআইআর আমাদের এখানে একটা বড় সমস্যা সে দাঁড়িয়েছে। মানুষ খুব বিভ্রান্ত, আমাদের কাছে ফোন করছেন, ছুটছেন, অনেকে কান্নাকাটি করছেন বিভিন্ন প্রান্তে। আরে বিহারের ভোটের পরে আরো মানুষ ভয় খেয়ে গেছেন। কিছু লোককে দেখছি সকাল থেকে আজকে মালদার বিভিন্ন প্রান্তে, কেন্দ্রের একজন মন্ত্রী, আমি জালসা মাহফিলে বলতে চাই না, তিনাকে দেখছি গোটা এলাকায়, আমার মালতীপুরেও আজকে উনি এসেছিলেন, আর এসে বিভ্রান্তিকর বক্তব্যগুলো দিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলে দিচ্ছেন। আল্লাহর হুকুমে আপনাদের সামনে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে গোয়ালপাড়ার মানুষ, চন্দ্রপাড়ার মানুষের, এলাকার মানুষের, মালতীপুরের মানুষের, রতুয়ার মানুষের একটা নামও ভোটার লিস্টে কাটতে আমরা দিব না। আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর হুকুমে এই প্রতিশ্রুতি আপনাদের সামনে রেখে যাচ্ছি। কারণ আমরা একটা লোক গোয়ালপাড়াতে যারা বাস করে, চন্দ্রপাড়ায় বাস করে, আমরা কেউ বাংলাদেশি নয়। আমরা একটাও লোক এখানে রোহিঙ্গা নয়। আমরা একটাও লোক এখানে বাইরে থেকে আসেনি। আমাদের 14 পুরুষের বাস এখানে। আমরা খাঁটি ভারতীয়, আমরা খাঁটি স্বদেশী, আমরা খাঁটি ভারতীয় বাঙালি। ফলে আমি যখন পূর্বপুরুষ এখানে বাস করেছেন, তাহলে আমার নাম কে কাটবে? ছাড়বো যে কে আমার নাম কাটছে। কিন্তু সে প্রসেস গুলো মেনটেন করতে হবে আমাদেরকে, মানে আপনাদেরকে। সে প্রসেস যদি মেনটেন করতে আপনি ভুল করে দেন, তাহলে কিন্তু আমরা শত চেষ্টা করলেও আপনার নামটাকে ভোটার লিস্টে তুলতে পারবো না। আর যখন ভোটার লিস্টে আপনার নাম উঠবে না, তখন আপনি অটোমেটিকলি আপনি নাগরিকত্ব হারিয়ে ফেলবেন আর ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। সেই কারণে আপনার যে দায়িত্বটা সেটা আপনাকে পালন করতে হবে। আপনার বাড়ি বাড়ি বিএলও যাচ্ছেন, ব্লক লেভেল যে অফিসার আছেন তারা যাচ্ছেন, ফর্ম দিচ্ছেন। কোথাও খুব ভালো অফিসার আছেন, তৎপরতার সাথে করছেন, কোথাও কোথাও খুব ভারী ধিমা চালে চলছেন। সেই ফর্মগুলো যারা দিচ্ছেন, রেজিস্টার খাতাতে একটা সই করিয়ে নিয়ে 2টো ফর্ম আপনাকে দিচ্ছেন। আপনার পুরো ডাটা সেখানে দেওয়া থাকছে। 2002 সালে আপনার নাম ছিল কিনা, বা আপনার পরিবারের নাম ছিল কিনা, 2025 সালে আপনার নাম আছে কিনা, একটা ছবি লাগানো আছে, এপিক নাম্বার দেওয়া আছে, সমস্ত কিছু সেখানে দেওয়া আছে। আর একটা ছবিতে, আর আপনার একটা ছবি, ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি একটা আপনাকে সেখানে বসাতে হবে। এই যে ফর্ম দিচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে যে আপনার পরিবারে যে 6-7 জন লোক আছেন, আপনারা যারা ভোটার আছেন, তাদের সকলের ফর্মটা আপনি তুলতে পারলেন কিনা। আপনার 2টো ছেলে গুজরাটে কাজ করে, দিল্লিতে কাজ করে, বোম্বেতে কাজ করে, তাদের শুদ্ধ 7খানা ফর্মই আপনি পেলেন কিনা। একটা ফর্ম যদি আপনার কম থাকে, তাহলে সাথে সাথে সেই বিএলও কে ধরে নেওয়া, আমার তো 7 জন আছে আমার পরিবারে, তাহলে তুমি আমাকে 6খানা ফর্ম দিচ্ছ কেন। তার কাছ থেকে ফর্মটা সংগ্রহ করে নিয়ে নেওয়া। আর সে ফর্ম নেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করবেন, সবাইকে আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি অন্য কাউকে দিয়ে বুঝার চেষ্টা করবেন। অনেক সময়, এখন হচ্ছে না, এটা বিহারে শুরু হয়েছিল, আমাদের এখানে কোনো সাহস করতে পারেনি, যে ফর্মের পিছনের দিকে একটা পাতা লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনি অজান্তে সেই পাতাতেও সই করে দিচ্ছেন। সে পাতাটা কিন্তু এনআরসির পাতা ছিল। এই এনআরসি, যেটা আমরা তীব্র বিরোধিতা করছি, যে এনআরসি মানুষকে ভিনদেশি প্রমাণিত করে দিবে, সেটা কিন্তু লক্ষ্য করবেন। সিঙ্গেল পাতার ফর্ম থাকবে, 2টো ফর্ম থাকবে। এই ফর্মটা ফিল আপ করাতে হবে আপনাকে কাউকে দিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে যে ফর্ম দিচ্ছে, এই সেই ফর্ম একবারই আপনি পাবেন। এই ফর্ম আপনি 2বার পাবেন। এটা নির্বাচন কমিশন থেকে ডাইরেক্ট আসছে, এখানে কোনো কেউ দিতে পারবে না। সেই ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকম ভুল হয়ে যায়, তাহলে সেটাকে মিটানো যাবে না, হোয়াইটনার দেওয়া যাবে না। সাথে সাথে সেটাকে 3-4 কপি জেরক্স করে নেবেন। জেরক্স করার পরে জেরক্সে ফিল আপ করবেন। একটাতে ভুল হলে আরেকটা জেরক্সে ফিল আপ করবেন। কমপ্লিট হয়ে গেলে ফর্মটা, তখন আপনি সেটা অরিজিনালে তুলবেন। সুন্দর হাতের লেখা যারা আছে, যে ভালো বুঝতে পারছে, তাকে দিয়ে ফর্ম ফিল আপটা করাবেন। ইজি ফর্ম ফিল আপ, কোনো কষ্ট নেই। এখানে আপনার কোনো ডকুমেন্টস লাগছে না। 2002 সালে যদি আপনার পরিবারের কারোর নাম থাকে, আপনার নাম বা আপনার পরিবারের নাম, আপনার বাবার নাম, আপনার ঠাকুরদার নাম, আপনার দাদার নাম, দাদির নাম, মায়ের নাম যদি 2002 সালে থাকে, তাহলে আপনার কোনো আর অসুবিধাই নেই। আপনি ফর্ম ফিল আপ করবেন, 2 পার্টে কমপ্লিট করে ফর্মটা জমা দিয়ে দিবেন, ফর্মটা রেডি করে দিবেন, আপনার দায়িত্ব সেটা। যদি 2002 সালে আপনাদের কারোর নাম না থাকে, তাহলে সেটা কি পদ্ধতিতে আপনি ফিল আপ করবেন, কোথায় ত্রুটি হয়েছে,
যে বিএলওটা আপনার এখানে ঘুরে বেড়াচ্ছে, সেই বিএলওটা পরিষ্কার ভাবে আপনাদেরকে বলে দিবে। যদি বুঝতে না পারেন তাহলে আমাদের জনপ্রতিনিধিরা আছে, বিডিও সাহেবরা আছেন, আমরা আছি, আমাদেরকে ফোন করবেন, আমরা সে ভুলটা সংশোধিত করে দেওয়ার চেষ্টা করব। এবার ফর্মটা জমা দিবার সময় আপনি কিন্তু এই ফর্মটা নিলেন, লিখেছেন খুব ভালো করে, হাতে হাতে ধরিয়ে দিলেন, বিএলওকে তা করবেন না। আপনি সই করে বা টিপ দিয়ে ফর্মটা নিয়েছেন, রেজিস্টার খাতা আছে একটা, আপনি যখন জমা দিবেন তখন সেই রেজিস্টার খাতাতে সই করবেন, আপনার মারাবেন, আপনার ফর্মে বিএলওর সই করাবেন, দুটোতেই করিয়ে আপনি যেটা নিবেন সেটাতেও যেন সিল মারা থাকে, বিএলও যে ঘুরছে আপনার অফিসার তার সিল মারা থাকে এবং তার সই করা থাকে। সেই কাগজটা হচ্ছে মূল। যদি কালকে অস্বীকার করে যায় ও যে না এই লোকটা আমাকে ফর্মই জমা দেয়নি, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ফলে স্বাভাবিকভাবে সেই ফর্মটা জমা দিবার সময় সেই কাজগুলো আপনারা করে নেবেন। এই দায়িত্বটা আপনি পালন করবেন। ফর্ম সংগ্রহ করা, ফর্ম লেখানো, ফর্ম জমা দেওয়া, এই দায়িত্বটা কিন্তু হবে। একটা ভুল আপনাকে নাগরিকত্ব থেকে দূরে করে দিবে, একটা ভুল আপনাকে ডিটেনশন, ফলে সেই ভুল সমস্ত কাজ ছেড়ে দিয়ে আপনি এই কাজটা করবেন। আর পাশাপাশি ভাবে ফর্মটা জমা দিবেন, বাদ বাকিটা আমরা দেখে নিব। আর আপনার কোনো ছেলে বাইরে কাজ করছে, পরিবার সহ কাজ করছে, তাদেরকে এখন আনার দরকার নেই। আগে বললাম সৌদি আরবে কেউ কাজ করছে, দুবাইয়ে কেউ কাজ করছে, তাকেও এখানে টাকার দরকার নেই। তার নামটা অটোমেটিকই খসড়া ভোটার তালিকায় উঠে যাবে ফর্মটা জমা দিলেই। কিন্তু আমি অনুরোধ করব যারা বাইরে বিদেশে কাজ করছে তাদের কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাড়িতে দয়া করে একটু ডেকে রাখবেন। এই জন্য ডেকে রাখবেন, যদি ভোটার লিস্টে, খসড়া ভোটার লিস্টে তার নাম না উঠে কোনো কারণবশত, বা নাম উঠেছে নির্বাচন কমিশন নোটিশ করে দিয়েছে যে কোনো জায়গায় ভুল আছে, বা তারা তদন্ত করে দেখেছে যে এই কাগজ নাই, সেই কাগজ নাই, ভুল আছে, তাহলে দুদিনের সময় আপনি পাবেন হয়তো সেই অবজেকশনটা করার জন্য, অবজেকশন ফর্ম জমা দিয়ে নামটাকে পুনরায় ঠিক করার জন্য দুদিন সময় পেলেন। আপনার ছেলে তো গুজরাটে আছে, তার 2 দিনের মধ্যে কি আনাতে পারবে না? আসতে পারবে না। সেইভাবে সশরীরে হাজির হয়ে ফর্মটা জমা দিতে হবে। তখন এখন সশরীরে লাগছে না, কিন্তু তখন তাকে হাজির হয়ে হেয়ারিং করতে হবে। ফলে তাকে যদি হঠাৎ করে 2 দিনের সময় দেয় তাহলে সে আসতে পারবে না, তার ভোটটা বাতিল হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে একটু দয়া করে বাইরে যারা কাজ করছে তাদেরকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আপনারা এখানে হাজির করিয়ে নেবেন, এই অনুরোধটা আপনাদের সকলের কাছে আমাদের থাকছে। নির্ভয়ে থাকবেন, ভয় করার কোনো কারণ নেই। দায়িত্ব আমরা সকলেই নিয়েছি। আমাদের এখানকার একটা লোকের নাম বাদ দিতে আমরা দিব না কোনোভাবেই। কিন্তু বাদবাকি যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেই দায়িত্বগুলোকে আপনারা পালন করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আশা করছি আল্লাহর হুকুমে আমাদের প্রত্যেকটা মানুষের নাম ভোটার তালিকায় তুলতে বাধ্য হবে। কিছু কিছু প্রচারণামূলক বক্তব্য বলছে সুপ্রিম কোর্টে আর একটা রায় হবে তারপরে ফর্মটা জমা দিবেন। কথা কথা কেউ কেউ বিভ্রান্ত করছে যে এখন আরেকটা অর্ডার আসবে তারপরে ফর্মটা জমা দেন। কোন সুপ্রিম কোর্টের অর্ডার আসবে না, আর কোনো অর্ডার আসবে না। আপনি যত তাড়াতাড়ি পারেন ফর্মটা জমা দিবেন। কেন ফর্মটা তাড়াতাড়ি জমা দিবেন? আমরা অনেকে ভোটের সময় দেখি যে কেউ মাঠে কাজ করতে চলেন, হাল বাইতে গেছেন, যে একটু পড়ে যাচ্ছে বা কাজ করতে গেছেন, যখন লাইনে এসে দাঁড়ালেন ভোট দিবার সময়, তখন স্লিপ যখন দিচ্ছে লাস্টের দিকে আপনি দৌড়ে শেষ হয়ে গেল, আপনি উপস্থিত থেকে আবার ভোটটা দিতে পারলেন না, ঝগড়া করেও আপনাকে ওখানে পুলিশ ঢুকতে দিল না। ঠিক সেইভাবে আপনি ফর্ম কাল থেকে জমা দিতে শুরু করে দেন। যারা ফর্ম পেয়ে গেছেন, যারা ফর্ম পাননি তারা কালকের মধ্যে রিপোর্ট করেন আমি কেন ফর্ম পাইনি। সমস্ত ফর্ম আজকে ডিএম আমাকে বলেছে যে 100% ফর্ম দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষ ফর্ম পেয়ে গেছেন। যদি কেউ পেয়ে না থাকেন তাহলে ও তো যোগাযোগ করেন বা আমাদের যারা জনপ্রতিনিধি তার সাথে যোগাযোগ করুন, আর ফর্মটা তাড়াতাড়ি জমা দিন। বিএলও বলবে যে আমি 25 তারিখে পড়ে নিব, 28 তারিখের পড়ে নিব, ওই ভোট দেওয়ার মতো অবস্থা শেষ হবে। আপনার বুথে 1500 ভোটার আছে, 1700 ভোটার আছে, কি 1400 1200 ভোটার আছে। একটা মানুষ 1200 ভোটারের ফর্ম নিবে, খাতায় এন্ট্রি করবে, তার কদিন সময় লাগবে? অনেকদিন সময় লাগবে। লাস্টের দিকে 3 তারিখ শেষ ফর্ম জমা দেওয়ার, আপনি ভাবছেন আমি 2 তারিখে দিব, লাইন দিয়ে ফর্ম জমা দিতে পারছেন না। 3 তারিখ বেলা 4টা বাজলো, আপনার ফর্ম হাতে থেকে গেল, আপনি জমাই দিতে পারলেন না, তাহলে আপনি ওখান থেকে বাদ পড়ে গেলেন, নতুন ভাবে আপনার নাম উঠবে না। সেই জন্য যত তাড়াতাড়ি পারেন ফর্ম ফিল আপ করে, অতি সত্বর বিএলও না নিলেও জোর করে বিএলওর হাতে গোছিয়ে বলুন যে আপনি সই করে আমাকে রিসিপ্টটা দেন। আপনার দায়িত্ব ফর্ম জমা নেবার। ডিএম বলে দিয়েছে যে ফর্ম এখন থেকে অনেক জায়গায় ফর্ম প্রচুর পরিমাণ হয়ে গেল, অনেক জায়গায় 100% হয়ে গেল। আজকে আমি জিতারপুরে ছিলাম, তারা বললো একটা বুথের যে আমাদের যতটা ফর্ম পেয়েছিলাম সবটা ফর্ম জমা দিয়ে দিয়েছি, আমরা কমপ্লিট করে দিয়েছি। কিন্তু আমাদের চন্দ্রপাড়া, গোয়ালপাড়া এগুলোতে এখনো মানুষ ফর্ম ফিল আপ করেননি, অনেকখানি, অনেকে জমা দেননি। জমা দিবার জন্য অনুরোধ করব,
নির্ভয়ে থাকবেন, ভোটার তালিকায় সকলের নাম তুলবে। এটা জরুরি ছিল বলে আপনাদের সামনে এই বক্তব্যটা রাখলাম। যদি এটা জালসা মাহফিল আছে তো বলতে বাধ্য হয়েছি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদেরকে আক্রমণ করা হয়েছে একটা বিশেষ ধর্মের মানুষকে, তাদের নাম যাতে কোন রকম খসড়া তালিকায় অন্যভাবে বাদ দেওয়া যায় সেরকম একটা প্রচেষ্টা চলছে, এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে আছি। যে আপনারা কিভাবে নাম ফলে নির্ভয়ে থাকবেন, মহাকরুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমাদের সাথে আছেন। আমাদের এই মাদ্রাসা কিন্তু প্রিয় মাদ্রাসা, আমার এখানকার সমস্ত কমিটির লোক যারা শিক্ষক আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, এবং গোয়ালপাড়া চন্দ্রপাড়ার মানুষ সর্বদাই আমার সাথে আছেন, পাশে আছেন, ভালোবাসার পাত্র, আমাকে পরিবারের মতো আগলে রাখেন। আপনারা যে কোনো অনুষ্ঠানে আমাকে ভালোবাসা দিয়ে ডাকেন, আমিও এসে আপনাদের জন্য প্রচন্ড আনন্দ পাই, খুশি পাই যে আপনাদের সাথে থাকতে পারছি, আপনাদের অনুষ্ঠানে আসতে পারছি। এই মাদ্রাসাতে আমার যত ধরনের সহযোগিতা লাগবে কমিটি বলছিল, কমিটির কথা শুনেছি আমি, যদিও সাধ্য নেই আমার, তবু আমি যতটা পারবো আমি সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতার মধ্যে দিয়ে মাদ্রাসা বড় হোক, সুন্দর হোক। মহান করুণাময় আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ পথে, নেক পথে চলার তৌফিক দান করুন। এ আশা রেখেই সবাইকে প্রণাম আর সালাম, আসসালামু আলাইকুম জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।